এ দেখো অ্যাক্সিস ঢুকছে, দেখো কিরকম। দিস ইজ বটুক। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट তো বন্ধুগণ, জায়গাটা চিনতে পারছো? এটা কিন্তু সেই টোলের জায়গা। আর আজকে আবার এই জায়গায় উঠে পড়লাম। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা জায়গায়, যেখানটায় হচ্ছে হেভি জায়গা, কিন্তু দেখবে, জ্বলবে আর ফুলবে। আমাদের সাথে আজকে আমার রুমমেট একজন যাচ্ছে স্কুটি নিয়ে। ক্যামেরায় কীরকম, এখানে মানে আবার বৃষ্টি বেশি আসছে। কপাল কপাল। এখানে কি বৃষ্টি হচ্ছে নাকি কিছু হয়েছে? কিছু হয়েছে নাকি? ও না, বৃষ্টি হচ্ছে না, এখানে কোনো লাগালাগি হয়েছে, ধাক্কাধাক্কি। সব বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো এরকম ছোটো ছোটো ঝিরঝিরে বৃষ্টিতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা ছোট্ট জায়গায়। আমার রুম থেকে জাস্ট মাত্র 58 কিলোমিটার দূর একটা ছোট্ট পাহাড়ের মতো টিলা। আমি জানি না আজকে কীরকমভাবে ডিল করব বিকজ অফ এই বৃষ্টি। আর তার উপর আমার গাড়ির চাকা বলছি, গাড়ির ডান দিকে সকারের থেকে একটু তেল লিক হচ্ছে, যেটা আমার মনের মধ্যে খুঁতখুত করছে। তো সেটাকে আমাকে ঠিক করতে হবে। তো চলো, বাইকার্সদের লাইফে তো অনেক কিছুই হতে থাকে, সেগুলোকে ওভারকাম করে আমাদেরকে যেতে হবে। সামনে দিয়ে এইখানটায় গাড়ি অত্যাধিক বাজেভাবে চালায় এরা। দেখো এই জায়গাটার নাম হচ্ছে এরাদু বেটা পয়েন্ট, এরাদু বেটা সানসেট পয়েন্ট। তো এটা বাড়ি থেকে প্রায় ওই তোমার বললাম 58 কিলোমিটার। আমরা মোটে 10-12 কিলোমিটার এসছি। 58 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। এখন দেখাচ্ছে হচ্ছে 48 কিলোমিটার। আর এখন 3:30 বাজে, 3:33। যাওয়া যাক। আজকেরও এই রাস্তাতে যাওয়ার জন্য টোল দিয়েছি। আর টোলটা আজকের আমি দেইনি, আমার জন্য পেছনে যে আমার সাথে কো রাইডার যারা আছে অ্যাক্সেসে আসছে, ও দিয়ে দিয়েছে। ঠিক আছে, একসাথে দুটো টিকিট কেটে নিয়েছে। যে এরা কত সুন্দর যাচ্ছে দেখো হিমালয়ান। আমার মনের ভেতরে শুধু একটা জাস্ট ভয়ের মতো জিনিস ঢুকে আছে, যেটার কারণে হচ্ছে আমি গাড়িটাকে মনের মতো করে চালাতে পারছি না। সেটা হচ্ছে এই ডান দিকে সকালের তেল লিক হচ্ছে, দ্যাটস ইট। ওটা ঠিক হয়ে গেলে আবার সুন্দর করে চালাতে পারবো। আর গাড়ির এখন মাইলেজ দিচ্ছে 22 kmpl। আর দেখো এখান থেকে ছোটো ছোটো পাহাড় শুরু হয়ে গেছে। क्या हुआ था? वहाँ पर हम लोग को पूछा था कि तुम बन्नरघट्टा ना आगे जाओगे। हाँ। तो हम लोग को पता नहीं था, इसलिए हम बन्नरघट्टा बोल दिए थे। ये आगे है ना, इसलिए 15-15 रुपये आते हैं। अच्छा, तो ये मतलब तुम जितना दूर जाओगे उतना ज़्यादा टोल? हाँ। ओ भाई साहब, तो मैं तो सोच रहा था आगे से घुसेंगे, तो मैं सोचा कि इधर से घुस जाए। चलो क्या, इधर कम किलोमीटर है। चलो तब ठीक है। আমাদের আর 35 কিলোমিটার বাকি। আর পাশের লেকটা দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? মানে এখানে বোটিং করলে কিরকম লাগবে বলো তো, মানে অ্যামাজন পুরো। সেলো আমার ওই ফেরারির হেলমেটটা পরে একদম সু করে বসে আছে, বিন্দাস চোখে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর দুজনের নামই সৌম্য, ওর নামও সৌম্য, এর নামও সৌম্য। और ओरा है एक्सेस 125 सुजुकी, माइलेज बहुत ज़्यादा देती है, है तो क्लियर करा जाए।
একদম সোজা। দেখো দেখছো, ওকে আবার গাইড করছে পেছন দিয়ে, বলছে যে সোজা চলো সোজা চলো। তো বন্ধুগণ, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে পাহাড়ের রেঞ্জটা পুরো পরপর ওখান পর্যন্ত দেখতে পাচ্ছ? আর আমাদের গিয়ে ওই দিকে যেতে হবে। তো আই থিঙ্ক এই দিস ইজ দ্য রোড। আর রোডটা হচ্ছে এই দিকে। এখান থেকে এই বাঁ দিকে নিতে হবে। এটা কি লেখা আছে আমি বুঝতে পারছি না। আর গন্না আরাধ্যা ভূমি, এইখান দিয়ে পাহাড়ের রেঞ্জের দিকে যাচ্ছি। এখান থেকে 23 কিলোমিটার। বাবারে বাবা। সো বন্ধুগণ, জাস্ট পাহাড়ের এই জায়গাগুলো দেখো। এবার থেকে রাস্তাগুলো মনে হয় যে না তত সুন্দর থাকবে। আর আমার আজকেই সকারটা খারাপ হতে হলো। জানি না কীরকম হবে, কীরকম উঠবো সামনের। আরে বাবারে বাবারে, কীভাবে যাবে নো আইডিয়া। গাড়িতে সেরকম কোনো লোড নেই আমি ছাড়া। জানি না উঠতে পারবে কি না, মানে আমার সকারটাকে নিয়ে চাপ বেশি। ওরে ওরে ওরে, রাস্তা খারাপ হলে অসুবিধা। এত বড় বড় পাথর লরি গড়িয়ে না, এখানে রাস্তা খারাপ করে দিয়েছে। আর আমাদের উঠতে হবে, বললাম যখন তোমাদেরকে ওই পাহাড়ের ওপরেই উঠতে হবে। এটা হচ্ছে সোজা রাস্তা। পাথর কেটে মনে হয় গ্রানাইট, হ্যাঁ মার্বেল তৈরি হয় এখান থেকে। ওফ, রাস্তাটা দেখো ভাই। আরে ওরে, উপাস থেকে সব জায়গাগুলো দেখো কি সুন্দর লাগছে। है ना, नहीं जा सकते क्या ऊपर? बाइक लेके ऊपर नहीं जा सकते? हाँ क्या बोला, थोड़ा बात करो ना। हिंदी हिंदी इंग्लिश? इंग्लिश नहीं, कन्नड़ा। ओनली कन्नड़ा। जाए कैसे ऊपर ऊपर बाइक लेके? हाँ बरಬೇಕು ಬೆಂಗಳೂರು ರೋಡ್ಗೆ ಹೋಗಿ ಬಸಂಪುರ ಇದೆ। जाएगा बाइक, जाएगा ऊपर बाइक? ಬೈಕ್ ಹೋಗಲ್ಲ, ಬೈಕ್ ಕೆಳಗಡೆ। ओ बाइक रखी हुई सेटिंग ಇಲ್ಲಿ ಇಲ್ಲ ಹೋಗಕ್ಕಾಗಲ್ಲ। बाइक वहाँ रख। हाँ वो तो समझ गया, उड़िया मेरे को आता है, समझ जाता है। ಇಲ್ಲ ಹೋಗಕ್ಕಾಗಲ್ಲ। ओके ಆ ಕಡೆಯಿಂದ ಬಸಂಪುರ ಅಂತ ಬರುತ್ತೆ। ओके, टॉप टॉप। ಟಾಪ್ ಹೋಗೋದು ಅಲ್ಲಿ ಮಾಮೂಲಿ ಹಿಂಗೆ ಹೋಗ್ಬಿಟ್ಟು हाँ ಮೇನ್ ರೋಡ್ಗೆ ಹೋಗಿ ಮೇನ್ ರೋಡಿಂದ ಬಸಂಪುರ ಅಂತ ಬರುತ್ತೆ। ಬಸಂಪುರ। अच्छा, ಹಾಂ, मतलब वो बोला कि वहाँ पर मेन रोड है, मेन रोड में गाड़ी रख के नीचे। ಮೇನ್ ರೋಡಿಂದ ಹಳ್ಳಿ ಸಿಗುತ್ತೆ। गाड़ी इधर से जाएगा? ಹೋಗುತ್ತೆ ರಾಮನಗರ। ओके ರಾಮನಗರ। अच्छा, थोड़ा उधर पैदल घूम के आते हैं तब। ಇಲ್ಲಿ ಹೋಗ್ಬೋದು, ಇಲ್ಲಿಗೆ ಹೋಗ್ಬೋದು। हाँ गाड़ी गाड़ी बाइक चला जाएगा? हाँ देखते हैं। अच्छा ये देखो बाइक का जावरना का रास्ता। आहा बुटुक तोर तो आज गे तुम पकड़ लिए क्या? पैर गिर गया, पैर में भार नहीं दे पाता ना। क्या क्या टूटा? आप स्टार मारिए। कुछ नहीं टूटा। तुमने पकड़ लिया ना कहीं? असल पैर डर था ना, पैर टाइट नहीं है। अरे ओहो একবার পড়ে গেলাম, কিন্তু বাইক কিছু হতে দেয়নি। শুধু আমার সকারটার ভয়ে বাইকটাকে ও
পাটাও ব্যথা। এই তো এইখানেই তো আসার কথা ছিল, আর কোথায়, এইখানেই আসবো বলেছিলাম। ও হো, নাইস নাইস ইয়ার নাইস, ফ্যান্টাস্টিক। কেমন লাগছে বলো বটুককে নিয়ে ওপরে? আমি জানি না সকালের অবস্থা কি, নেমে দেখছি। ও হো, ইনসেন ব্রো, ইনসেন। নাথ জিও, भाई साहब क्या मस्त जगह, मस्त जगह जी। ओफ, हे देखो यही तो जगह था जो ढूंढ रहा था। अरे पैर में मेरा मेरा पैर में इधर है। पकड़ लिया इसलिए इतना प्रेशर नहीं है, तो कुछ होगा। अरे मैं पैर में जोर नहीं दे पाएगा ना, कल रात से मेरा पैर इसी पैर के साइड में कुछ नहीं हुआ शायद, क्योंकि तुम पकड़ लिया, इधर थोड़ा सपोर्ट लग के ठीक हो गया। ठीक है चलो, सिलू किधर? सो इंसाफ लो भाई, दिस इज द एरद्दू সানসেট ভিউ পয়েন্ট। সো বন্ধুগণ, তোমরা যেরকম দেখলে যে একটা ছোট অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল, সেটার কারণটা হচ্ছে এরকম উঁচুতে উঠছিলাম আর হঠাৎ করে এই বাঁ পাটাদের ওপরেই যাতে প্রেসার না আসে তার জন্যে বাঁ পাটাকে হালকা করে ওপরে তুলতে গিয়ে জাস্ট গাড়িটা একটু বেন্ড হয়ে গেছিলো, কিন্তু পেছনে সৌম্য ছিল তার জন্যে সেভ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এগুলো তো হতেই থাকে রাইডে, তো এইগুলোকে ওভারলুক করে তোমাদেরকে জাস্ট বিউটিটাকে দেখাই, সেটা খানিকটা এইরকম। আর এই হচ্ছে সিনিক বিউটি, ওখানে আছে বটুক, আর আছে হচ্ছে যে সৌম্য তার স্কুটি নিয়ে এসে অ্যাক্সেস 125, তো ওরা পাশাপাশি রাখা আছে। আর এখানে জায়গাটা দেখো, চারদিকে পাহাড়, আর পুরো পাহাড়ের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, আর পাহাড়ের ওপর পর্যন্ত গাড়ি উঠে গেছে। যেহেতু আমার পায়ে অসুবিধা তার জন্যে আজকে সকার খারাপ, আজকে পা খারাপ, সব এভরিথিং খারাপ আজকেই। আর এই জায়গাগুলো এত সুন্দর, আর সব থেকে বড় কথা হচ্ছে যে জায়গায় লোকে ক্রাউড কম। এখানে কিছু ভাই বন্ধুরা এসে এক্সপালস নিয়ে, যারা অফরোডিং ট্রেল মানে মজা নিচ্ছে। আর এখানে আমাদের দুজনের দুটো বাইক, আর এই জায়গাটায় নাকি খুব লেপার্ড বেরোয় সন্ধ্যের দিকে, যার জন্যে বলছে যে তাড়াতাড়ি চলে যেতে, কিন্তু কিছুক্ষণ তো থাকবো, বুঝতে পারলে। আর সামনের দিকটা ওখানটায় একটা জঙ্গলটা খুব সুন্দর, চলো যাওয়া যাক। বন্ধুগণ, যে জঙ্গলটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এই যে জায়গাটা, মানে পুরো ল্যান্ডস্কেপটা, আমি জানি না তোমাদের ক্যামেরা বন্দিতে কীরকম হচ্ছে, কীরকম লাগছে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে অনেক কাছে, অনেক কম রাস্তা, কিন্তু ওই টোল দিতে হয়, 40 টাকা টোল দিতে হয়েছে ইচ বাইকে। আর এই জায়গাটা সামনের দিকটা তোমাদেরকে দেখাই, এখানে মেনলি এর কারণ, এখানে লোক আসে কারণটা হচ্ছে সানসেট দেখার জন্যে। আর এখানে সানসেট খুবই সুন্দর লাগে দেখতে। তবে যে এই জায়গাটা দেখছো নিচে গ্রিনারি জায়গাটা, মানে চোখ কেড়ে নিচ্ছে এরকম ব্যাপার, মানে এত আই ক্যাচি ব্যাপারটা, তোমাদেরকে কি বলবো। আর নিচে যাওয়াটা তো একটা বড় ফ্যাক্টর, কিন্তু চলো লেটস সি যতদূর যাওয়া যায়। আর এখানে লোকজন কম আসে, যার জন্যই আমার বেশি ভালো লাগছে। আর এই জায়গাটাই আমার দরকার ছিল আজকে, যেখানে লোকজন একটু কম আসে। আর আকাশটা আজকের খত্তাধিক সুন্দর, এখানে একটুকুনি আসার সময় বৃষ্টি পেয়েছি, কিছু করা যাবে না। কিন্তু এই জঙ্গলটা ওপর থেকে যতটা সুন্দর লাগছিল, নিচে আসতে আরও সুন্দর লাগছে। আমি জানি না ক্যামেরা কীরকম বন্দি করছে। আর ওখানে একটা গাছ আছে, এই গাছটা আরও সুন্দর। ওফ, ফ্যান্টাস্টিক।
এই জায়গাটায় বলছে এখানকার লোকালসরা যারা বলছে যাওয়ার সময় বলে দিল যে এখানে বেশিক্ষণ রাত্রে না থাকতে, কারণটা হচ্ছে এখানে নাকি খুব চিতাবাঘ বেরোয়, আর চিতাবাঘ কখন কোথা দিয়ে কী কারণে হামলা করবে কোনো ঠিক নেই, ঠিক আছে। সো লোকালসের কথা মানো, জায়গা এনজয় করো, দেন বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই। এখানে মেনলি লেপার্ড আসার কারণটা হচ্ছে সেটা হচ্ছে এখানে গরু ছাগল এখানে সবাই বেঁধে দিয়ে যায় ঘাস ফাস খাওয়ার জন্যে, আর সেইগুলোর না আসাতেই বেরোয় মেনলি লেপার্ড। আর মানুষও যদি দেখতে পায় ওরা সিঙ্গেল যদি মানে কম জন থাকে আর যদি 2-4টে লেপার্ড থাকে ওরা ইজিলি হামলা করতে পারে। তো সো বেশি রিস্ক নিয়ে কোনো লাভ নেই বন্ধু, এমনি ভাঙা পা, তো জায়গার এনজয় নেই। আর চলো তোমরা একটা জাস্ট টাইম ল্যাপস ভিডিও দেখো, এনজয় করো, কেমন লাগছে তো বলো, জানিও। চলো টাইম ল্যাপস ভিডিওতে মুভ করা যাক। সো বন্ধুগণ এখানে বসে আমরা এতক্ষণ আড্ডা ফাড্ডা মারলাম, মেরে তারপর এই যে জায়গাটায় দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে, চোখে দেখতে পাচ্ছ কি না সেটা দেখো, এখানে একটা রেনবো বেরিয়েছে, রামধনু বেরিয়েছে, আর রামধনুটা খালি চোখে খুব সুন্দর লাগছে, জাস্ট একটু হালকা স্পট দেখা যাচ্ছে, সেরকম ভালোভাবে দেখা যাচ্ছে না। আর सिलू दोनों का नाम ही सोमिया है, इसका नाम सोमिया है, उसका नाम सोमो है। আর বাইক আমার এখানে একটা, ওখানে একটা স্কুটি, এখানে টাইম ল্যাপস চলছিল, কত কিছু হচ্ছে। সো তোমাদেরকে যেটা বলছিলাম, জায়গাটা তো খুব সুন্দর আর নিরিবিলি জায়গা, খুব ভালো লাগছে। কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করে তারপর আবার এখান থেকে বেরোবো। সো বন্ধুগণ এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, অনেক রাত হয়ে গেল, তাও এখন বাজে হচ্ছে তোমার 6:34, আর বেশিক্ষণ রাত করলে চাপ হয়ে যাবে, তো বটুকুর পিঠে উঠে যাই আর এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখান থেকে বেরোনোটাও খুব রিস্কি ভাই, খুব কষ্টকর ব্যাপার, কারণটা হচ্ছে আমার পাটা ব্যথা, আর এই পাটাতেই তখন পড়ে গেছিলাম গাড়ি নিয়ে, সঙ্গে এখানে এবড়ো খেবড়ো রাস্তা, আর সবথেকে বড় কথা আমার পাটা ব্যথা, কারণটা হচ্ছে আরে সাবাস এই পাশের ভিউটা দেখো, হেভি জায়গা কিন্তু। আমরা একবার ট্রাই করছি এই জায়গাটা কি আছে দেখার জন্যে, তো দেখতে যাচ্ছি। এই পাশ দিয়ে আমরা এসেছিলাম, আর এই দিক থেকে একবার ঘুরে যাই, জাস্ট একবার ঘোরার জন্য যাচ্ছি আর কি। ও ভাই সাহাব, এখানেও কিন্তু হেভি জায়গা, অফ রোড ট্রেলের জন্য হেভি জায়গা। যে যারা এক্সপালস টেক্সপালস নিয়ে রাত্রিবেলা যে অফ রোড করে না, তাদের এই জায়গাটাই হচ্ছে মেন জায়গা, এরকম জায়গায় তারা অফ রোড করে থাকে নর্মালি। তো হেভি অফ রোড প্যাচটা কিন্তু হেভি, মানে যেসব রিল ফিল করার জন্যে, ও ফ্যান্টাস্টিক ম্যান, সত্যি অফ রোড ট্রেল এটা একটা। খতম, জায়গা খতম। এটাই হচ্ছে শেষ, আর ওখানে যাওয়া যায় আরও, কিন্তু আমরা রাত্রি হয়ে গেছে বলে আর যাবো না। এবার
इधर ही ख़त्म हो जाता है क्या? उधर जाता है पर ज़्यादा दूर जाके क्या फ़ायदा नहीं। भाई लेपर्ड, लेपर्ड आ सकता है भाई। वो क्या है? हाँ वो वाइट वाला। मैं गाड़ी स्टार्ट कर रहा हूँ, जब भी होगा मैंने बोलना, मैं स्टार्ट करके जोड़ जाऊँगा। लाल वाला फूल है ना? अरे इधर से रास्ता है क्या? क्या है वो? पता नहीं, कुछ काला जादू। काला जादू नहीं, भूत लोग कपड़ा वहाँ पे कुछ करता है। मत जाओ। कितना स्थान दे दिया है। हाँ आने के बाद सब साथ हो जाएंगे। है, गाली गलौज मत दो। नहीं ये जगह शांत है, लेपर्ड का कोई बात नहीं है भाई। वो बात नहीं, अभी लेपर्ड आएगा तो ऑटोमेटिकली शांत हो जाएगा ना, तो खा लेगा हमें। 2 गाड़ी यहाँ पे चाबी लगा हुआ रह जाएगा। ओए देखो, कुछ हो रहा है क्या मेरे साथ? चलो সো বন্ধুগণ, আমার ভালোই খরচা বাড়লো। সেটা হচ্ছে সকার, তারপরে হচ্ছে তোমার বাঁদিকের ব্রেক বলছি, গিয়ার লিভার, এগুলো সব কিনতে হবে আমাকে নতুন করে, কারণ এগুলো হচ্ছে বেঁকে গেছে। গাড়িটা দুবার পড়ে গেল শুধু পায়ের ভরসায়। ওইটা হচ্ছে পাহাড়, আমরা ওইদিকে এসেছিলাম। সকার গেছে, সব গাড়ি বটু কী করছে আমার সাথে, শুধু পাটা খারাপ বলে। এই দেখো এটা ফিঙে পাখি। কীরকম জায়গাটা দেখেছো, কোন দিক দিয়ে আসতে হয়েছে? তো বন্ধুগণ, এই যে দেখছো এই জায়গাগুলো এরকম কাঁটাতার দেওয়া রাখার কারণ হচ্ছে এখানে খুব লেপার্ড আছে নাকি, ঠিক আছে? আর ওই কারণেই এসব কাঁটাতার দেওয়া। আর রাস্তায় লোকরা বলে দিল যে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণটা হচ্ছে রাস্তাঘাটে হঠাৎ করে লেপার্ডের দল চলে আসে নাকি এই জায়গাগুলো। তবে আমি জানি না, এখানে সামনে বাড়ি ফাড়ি আছে, তাতেও তারা কি করে থাকে। সো বন্ধুগণ, তোমাদেরকে যেরকম বললাম যে এখানে রাস্তাঘাটের লোকজন যারা বলছে যে এখানে আশেপাশে লেপার্ডের দল মানে চিতাবাঘের দল সামনে চলে আসে, তো যত তাড়াতাড়ি সম্ভব বাইরে চলে যেতে। আর সামনে বৃষ্টি হচ্ছে, কতক্ষণ গোপ্রোটা লাগিয়ে রাখতে পারবো তা জানি না, তাই জন্য আউটরোটা শ্যুট করে নিচ্ছি। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা
জানিও। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করো, আর পরবর্তী ভিডিওগুলোর জন্যে বেল আইকনটাকে সিলেক্ট করে রাখো। তাহলে কি হবে, নতুন ভিডিও যখনই আমি দেবো তখন তোমাদের কাছে একদম সামনে চলে আসবে। আর বন্ধুগণ, নতুন একটা রবিবার আবার আসবে, আবার বটুকের পিঠে চড়ে আবার একটা তোমাদেরকে নতুন জায়গা দেখাবো। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।